আহারে জীবন, সামান্য একটি ভুলের কারণে মুহূর্তেই শেষ হয়ে গেল ৫ জনের জীবন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুরে। খবর নিয়ে জানা গেছে, সবজিবাহী ভ্যানে বালুভর্তি ডাম্প ট্রাকের ধাক্কায় ৫ জন জীবন হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয়রা জানায়, আজ ভোরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যারা জীবন হারিয়েছে তারা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর গ্রামের মংরা উড়ার ছেলে সঞ্চু উড়াও, জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহাড়, খোকা পাহানের ছেলে বীরেন, মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান এবং অনিল পাহানের ছেলে বিপ্লব। আহত সামন্ত একই গ্রামের রমেশের ছেলে। এই নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুটি ব্যাটারি চালিত চার্জার ভ্যানে কাঁচা হলুদ এবং বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছলে নজিপুরগামী একটি বালুভর্তি ডাম্প ট্রাক রংপুর মেট্রো T-0004 ওই ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। স্থানীয়রা ভ্যানে থাকা অন্য 4 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও 3 জনের মৃত্যু হয়। এছাড়া সামন্ত নামের এক ভ্যান চালক আহত হয়েছেন। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার RMO ইমরুল কায়েস বলেন, ভোর 4:30টার দিকে একটি দুর্ঘটনা হয়। হাসপাতালে গুরুতর অবস্থায় 3 জনকে ভোর 5টার দিকে নিয়ে আসা হয়। এই ঘটনায় মোট 5 জন জীবন হারিয়েছে। দর্শক, আমাদের দেশে যে পরিমাণ গাড়ি দুর্ঘটনা হয়, বিশ্বের আর কোনো দেশে এত বেশি দুর্ঘটনা হয় কিনা জানা নেই। দেশে এত বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ অদক্ষ ড্রাইভার আর ফিটনেসবিহীন গাড়ি। এই 2 গাড়ি দেশের অ্যাক্সিডেন্ট বেড়েই চলেছে। দেশের অ্যাক্সিডেন্ট রোধ করতে পুলিশ প্রশাসন আগে ঠিক করতে হবে, তা না হলে কোনোভাবেই দেশের অ্যাক্সিডেন্ট কমানো সম্ভব নয়। আপনিও আমাদের সাথে একমত হলে কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।